ব্যারিস্টার সুমনের আইনজীবী মোহাম্মদ শহীদুল ইসলাম আদালতে দাবি জানিয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে জড়ানো হয়েছে। আমরা আদালতকে বলেছি ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না। আমরা আরও বলেছি এই মামলায় ব্যারিস্টার সুমনের কোনো সংশ্লিষ্টতা নেই। মূলত তার ব্যক্তিগত ক্যারিয়ার নষ্ট করার জন্য তাকে এই মামলায় জড়ানো হয়েছে। বৃহস্পতিবার 21 নভেম্বর দুপুরে হবিগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান ব্যারিস্টার সুমনের 2 দিনের রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় 10 দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি নুরুল ইসলাম চৌধুরী। পিপি জানান, গত 16 জুলাই চুনারঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গুল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে 11 সেপ্টেম্বর সৈয়দ সাইদুল হক সুমন সহ 97 আসামির নাম উল্লেখ করে প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া গত 22 অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এদিকে ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক এই সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।